কি খবর সবার? আমরা চলে গেলাম স্যার দ্বিতীয় আলাপে। যদি স্ক্যান করছেন অনুধাবনের প্রশ্নোত্তর কার স্যার? আমার না পাগলা, আমার না। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই কবিতার আছে আর কি। ক্লিয়ার স্যার? এইবার শুরু করি। অনুধাবনমূলক প্রশ্ন উত্তরে কি বলা হচ্ছে। এক, খেয়াল করেন। হ্যাঁ, হরিদাসী শিথির সিঁদুর মুছে গেল কেন? হরিদাসী শিথির সিঁদুর মুছে গেল কেন স্যার? ৭১-এর মুক্তিযুদ্ধের কারণে। ওই সময় নির্বিচারে যখন মানুষ হত্যা করা হয়, কবি সাহেব বোঝাচ্ছে হরিদাসী একটা র্যান্ডম হিন্দু মহিলা, তার শিথির সিঁদুর মুছে গেল মানে কি? একটা হিন্দু মহিলার শিথির সিঁদুর মুছে কখন? যখন সে গোসল করে। না রে পাগলা, ওটা তো মোছেই, কিন্তু পার্মানেন্টলি মুছে যায় কখন? যখন তার স্বামী মারা যায়। এটা একটা হিন্দু ধর্মের সংস্কৃতি। স্বামী মারা যায়, বিধবা মানে তার সিঁদুর আর পরা যাবে না। ক্লিয়ার স্যার? তো এই বাক্য দিয়ে কবি কি বুঝাইলেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ নির্বিচারে মানুষ মারতে মারতে যেই ঘটনাটা ঘটাইছে, যে হিন্দু মুসলমান কাউকে ছাড় দেয় নাই। সাকিনা বিবির কপাল ভাঙলো, একটা মুসলিম মেয়ে তার সংসার ভেঙে গেল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর একটা হিন্দু মেয়ে, সে স্বামীহীনা হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন। তার কারণ কি? ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য। এই মুক্তিযুদ্ধ শুধুমাত্র আমাদের স্বাধীনতা দেয় নাই, এই মুক্তিযুদ্ধ আমাদের থেকে অনেক আপনজনকেও কেড়ে নিছে, সেটা এই বাক্যে উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার স্যার? লিখতে পারবেন না? অনুধাবন উত্তর কিন্তু লেখা অনেক সোজা, আশা করি ভাবলেই আপনি লিখতে পারবেন। দেখেন ২ নম্বর প্রশ্নে কি বলতেছে। ওই দেখেন, আমি একটা এই চরণে মুক্তিযুদ্ধ তার অসীম ত্যাগ ও বেদনাকে বোঝানো হয়েছে। পাইলেন? ত্যাগ বেদনা দেখছেন? আমি কিন্তু এটাই বলছি। আসেন ২, ছাত্রাবাস বস্তি উজাড় হলো কেন? আবার একই কথা। ছাত্রাবাস বস্তি উজাড় হওয়ার লাইন দিয়ে কবি বুঝাচ্ছেন পাকিস্তানি মিলিটারি ২৫শে মার্চ রাতে নির্বিচারে হত্যার দৃশ্যটা। একটু বলি স্যার, এই যে যারা এখন ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে, একটু পলিটিক্যাল আলাপ হয়ে যাচ্ছে, রাগ করেন না স্যার। আপনি দেখবেন অনেকেই বলে আর ৭১-এ কয়জন লোক মরছে, ২০০০ না ৩০০০ লোকজন আমাদের ইতিহাস শেখায়। এইসব ভুলভাল কথা কানে নেবেন না স্যার। শুধু ২৫ মার্চ রাত্রে ঢাকা শহরের বুকে ১ থেকে ২ লক্ষ লোক মারা গেছে স্যার। ক্লিয়ার? ঢাকা ভার্সিটির হল খালি করে ফেলা হয়েছে, বস্তি পুরায় দেওয়া হয়েছে। এই দৃশ্য আপনারা না দেখলে ছবি আছে স্যার, এটা আমার বানানো কথা, কাহিনী না। স্টপ জেনোসাইড, জহির রায়হান সাহেবের বিখ্যাত একটা প্রামাণ্য চিত্র আছে মুক্তিযুদ্ধের সময়কালে ভিডিও করা, আপনারা দেখে নিন। আমি যদি বানায় বলি তখন আমাকে ক্লেম করেন স্যার। ক্লিয়ার? লোকের মুখের কথা ইউটিউব চ্যানেলে অমুক ভট্টাচার্য, তমুক হোসেন, এদের ভিডিও দেখে বিভ্রান্ত হয় না স্যার। মুক্তিযুদ্ধ সত্য এবং সঠিক, এবং তার আত্মত্যাগের পরিমাণ কিন্তু অনেক। যেখানে ছাত্রাবাস, ছাত্রদের হল, শিক্ষিত ছেলে কি অশিক্ষিত ছাত্রী বলে যারা আপনি গালি দেন, সে বস্তির বাচ্চাটা ও কিন্তু পুড়ে মারা গেছে স্যার। এই মুক্তিযুদ্ধ কিন্তু সবার, এটা কিন্তু একলা না। এইটা এই বাক্যের মাধ্যমে প্রকাশ পাইছে। এবং আমি আশা রাখবো যারা আমার ছাত্রছাত্রী একদিনের জন্য আমাকে শিক্ষক মানেন, তারা আর দয়া করে যাই করেন বিকৃত ইতিহাসে বিশ্বাস করেন না। নিজের জানেন, বোঝেন, দেখেন, নিজের দেশের ইতিহাসকে মানার চেষ্টা করেন। ওকে স্যার? আর জ্ঞান না দিই, আমরা ৩ নাম্বার চলে যাব। সেটা কি? ভালো করে খেয়াল করবেন। ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর, কথাটি বুঝিয়ে দাও। এই কথার মাধ্যমে কি বোঝাচ্ছে স্যার? একটা ভাঙা স্তূপের উপর দাঁড়ায় একটানা আর্তনাদ করলো একটা কুকুর, মানে কি স্যার? আগের লাইনটা কি? প্রভুর বাস্তুটায় দেখেন বিধ্বস্ত পাড়ায় একটা পাড়া বিধ্বস্ত হয়ে গেছে, সেটার প্রভু মানে মালিক কার? মালিক, কুকুরটার মালিক। সেই মালিকটার বাসা বাড়ি একটা ভগ্নস্তূপ হয়ে গেছে, সেখানে একটা মানুষ জীবিত নাই কান্না করার জন্য, তাই একটা কুকুর যেন চিৎকার করে কান্না করলো। অর্থাৎ একটা অবলা প্রাণী, সেও মানুষের নৃশংসতা দেখে আশ্চর্য বা অবাক হয়ে গেল। এটাই কবি সাহেব এই বাক্যের মধ্যে উল্লেখ করছে, যেন একটা অবলা প্রাণীর চোখ দিয়েও এই অন্যায়ের কারণে চোখের পানি ফেলতে বাধ্য হলো অবলা প্রাণীটা মানুষের নৃশংসতা দেখে। ক্লিয়ার স্যার? চমৎকার। এই গেল ৩ নাম্বার প্রশ্ন। আমরা ৪ চলে যাব। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বলতে কবি কি বুঝিয়েছেন? এই বাক্যে কবি বুঝাইতেছে যে যারা দেখেন রাইফেল কাজে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই সব তেজি তরুণ, যাদের পদভারে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, মানে যারা আমাদের মুক্তিযোদ্ধা, ওদের এত স্পিরিট, এত ক্ষমতা, এত পাওয়ার যে ওরা চাইলে ওদের পায়ের ওজনে একটা দেশ না একটা পৃথিবী স্বাধীন করতে পারে। ক্লিয়ার? ওরা চাইলে পুরো পৃথিবীকে মুক্ত করতে পারে। একজন মুক্তিযোদ্ধার অন্তর্নিহিত শক্তি বা তার আধ্যাত্মিক ক্ষমতাকে ব্যাখ্যা বা প্রকাশ করার জন্য কবি এই লাইনটা বলেন যে খালি একটা দেশ না, একটা নতুন পৃথিবী তারা চাইলে স্বাধীন করতে পারে, তাদের এত ক্ষমতা। ক্লিয়ার স্যার? চমৎকার। এবং আমরা শেষ কথা বলবো স্যার, আমাদের এখানে ক্লাসে শেরোপাড়ায়, তো এই যে আমাদের শেরোপাড়া চায়ের দোকানে একজন মুক্তিযোদ্ধা আসে, ওনার বয়স ৭৯ বছর বয়স, আমরা প্রশ্নটা খুঁজতে খুঁজতে বলতেছি। এবং ওনার সাথে আমি যখন কথা বলি আমার ওই ফিলটা হয়, মানে উনি জেনুইন মুক্তিযোদ্ধা, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওই লোকটার দিকে তাকালে আমার মনে হয় যে না, ওই লোকটার ওই ক্ষমতাটা ছিল যে ওনার পায়ের ওজনে উনি যখন যৌবনে ছিলেন একটা পুরো পৃথিবী তৈরি করতে পারতেন। ক্লিয়ার স্যার? বুঝতে পারতেন? এবং শেষ, সেটাকে ৫ নাম্বার, তোমাকে আসতেই হবে স্বাধীনতা, কবির এই দৃঢ় উক্তির কারণ বুঝিয়ে লেখো। তোমাকে আসতেই হবে স্বাধীনতা, এই কবিতা কবি কি বুঝাচ্ছেন? একটু ফালতু উদাহরণ দিয়ে বুঝাই স্যার। ধরেন কথার কথা, কথা না সত্যি কথাই, আমার একটা বান্ধবী ছিল যার সাথে আমার ৬-৭ বছরের প্রেম ছিল আর কি, এবং তারা আমি বিয়ে করতে চাইছিলাম। পরে বিয়েটা আর হয় নাই, কিন্তু হয় নাই সেটা বড় আলাপ না স্যার। বড় আলাপটা হচ্ছে তারা যখন আমি বিয়ে করতে চাইছিলাম তখন আমি
বাই হুক অর ক্রুক, তার বাবা যা বলুক, মা যা বলুক, খালু যা বলুক, আমার বাবা যা বলুক, সব মেনে নিয়ে আমি রাজি হইতাম। কারণ কি, এত প্যারা নিছি তোমার জন্য, আমি তোমার কাছে নিব না, তোমার আসবো না, তোমার আমি আপন করে নিব না, এই টানটা আমাদের কাজ করে। এইবার শামসুর রহমান স্বাধীনতাকে এই কথাটাই বুঝাইছে যে ভাই তোমার জন্য এত মরছি, এত আত্মত্যাগ, এত রক্ত, তাহলে অবশ্যই অবশ্যই তোমারে এই বাংলায় আসতেই হবে। কবি কিন্তু বলতে পারতো তোমার আসা উচিত, তুমি আসলে ভালো হয়, তুমি একটু আসো না, কবি কি বললো, আসতেই হবে, মানে মাস্ট বি। এত আত্মত্যাগের পরে স্বাধীনতা যদি না আসে, তার মানে আত্মত্যাগ বৃথা। তাই কবি আমাদের আত্মত্যাগের গভীরতা এবং স্বাধীনতার প্রতি আমাদের যে চাওয়া, তার তীব্রতা বোঝানোর জন্য এই বাক্যটা উল্লেখ করেন যে তোমাকে আসতেই হবে স্বাধীনতা, যেমনি হোক তুমি বাংলায় প্রবেশ করবাই। ক্লিয়ার স্যার? এটাই এই বাক্যের মূল উত্তর। বুঝতে পারছেন স্যার? আশা করি বুঝতে পারছেন। সময় নষ্ট করব না, আমরা এই ছিল আমাদের 5টা প্রশ্ন, একটা লাইন পড়বো। শিশু কিশোর অনাথ অসংখ্য মানুষ হৃদয়হীন আশ্রয়হীন হয়েছেন, তো বাঙালি জাতি কখনো স্বাধীনতার স্বপ্ন থেকে বিচ্যুত হয় নাই। এই যে তার চাওয়ার গভীরতা, সেটাই এই বাক্যে উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার। আর কথা বাড়াবো না, এখানে আমাদের অনুধাবনের প্রশ্ন শেষ। আমরা চলে যাব পরের বাকি 5টা অনুধাবনের প্রশ্নে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।